السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. সম্মানিত দিনী ভাই ও বোন, যুগে যুগে সৎ লোকদের ব্যাপারে বাড়াবাড়ি করার কারণেই বনি আদম কুফরিতে লিপ্ত হয়েছে এবং তাদের সঠিক দিন থেকে তারা বিচ্যুত হয়েছে। আমরা আজকে কোরআন এবং সুন্নাহ দলিল দ্বারা সেটি জানার চেষ্টা করব। মহান আল্লাহ বলেন, ইয়া আহলাল কিতাবি লা তাগলু ফি দীনিকুম, হে আহলে কিতাব ইহুদি এবং নাসারা, তোমরা তোমাদের দ্বীনের ব্যাপারে সীমা লঙ্ঘন করিও না, বাড়াবাড়ি করিও না। আল্লাহ এবং তার প্রেরিত নবীগণ যতটুকু বলেছেন অতটুকুর মধ্যেই তোমরা সীমাবদ্ধ থাকো। সেই বুখারীতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আল্লাহ তাআলার বাণী, وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا। কাফিররা বলল যে তোমরা নিজেদের মাবুদগুলোকে পরিহার করিও না, পরিত্যাগ করিও না, বিশেষ করে ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসরকে কখনোই পরিত্যাগ করো না। এর ব্যাখ্যায় এগুলো হচ্ছে নূহ আলাইহিস সালামের কতিপয় সৎ ব্যক্তিদের নাম। তারা যখন মৃত্যুবরণ করল, শয়তান তখন তাদের কওমকে বুঝালো যে যেসব জায়গায় তাদের মজলিস বসত তাদের স্মরণে তাদের উদ্দেশ্যে মূর্তি স্থাপন করতে, যাতে তারা তাদের প্রতি সম্মান প্রদর্শন করতে পারে। তারা তাই করল। তাদের জীবদ্দশায় মূর্তিগুলোর পূজা বা ইবাদত করা হতো না ঠিকই, কিন্তু যখন তারা মৃত্যুবরণ করল, তাদের ইতিহাস, তাদের সন্তানগণ বা পরবর্তী প্রজন্ম ভুলে গিয়ে ওই সমস্ত মূর্তির ইবাদত করা শুরু করল। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে একাধিক আলেম বলেছেন, যখন সৎ ব্যক্তিগণ মৃত্যুবরণ করলেন তখন তাদের গোত্রের লোকেরা তাদের কবরের উপরে অবস্থান করা আরম্ভ করলো। এরপর তারা তাদের প্রতিকৃতি তৈরি করলো, মূর্তি, স্ট্যাচু, ভাস্কর্য তৈরি করলো। এভাবে বহুদিন অতিক্রান্ত হওয়ার পর তারা তাদের ইবাদতে লেগে গেল, অর্থাৎ তাদের মূল ইতিহাস তারা ভুলে গেল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লা তাতরুনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাতরুনি কামা আতরাতিন নাসারা, লা তাতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, ইন্নামা আনা আবদুন ফাকুলু আবদুল্লাহি ওয়া রাসূলুহু। তোমরা আমার মাত্রাতিরিক্ত প্রশংসা করিও না, যেমন প্রশংসা করেছিল খ্রিস্টানরা মারিয়াম তনয় ঈসা আলাইহিস সালামের ব্যাপারে, বরঞ্চ তোমরা বলো যে আমি আল্লাহ প্রেরিত বান্দা এবং রাসূল। এর বাইরে আমরা তোমাকে বলি আর কিছু প্রশংসা করিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো সতর্ক করেছেন, ইয়াকুম ওয়াল গুলু ফাইন্নাকা আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু। তোমরা দ্বীনের ব্যাপারে গুলু বা বাড়াবাড়ি থেকে বেঁচে থাকো, সীমা অতিক্রম করা থেকে সাবধান থাকো, কেননা তোমাদের পূর্বের অনেক জাতি এই সীমালঙ্ঘন করার কারণে, মাত্রাতিরিক্ত প্রশংসা করার কারণে ধ্বংস হয়ে গিয়েছে। সহিহ মুসলিম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হালাকাল মুতানাত্তিউনা ক্বালাহা সালাসা, দ্বীনের ব্যাপারে সীমালঙ্ঘনকারীরা ধ্বংস হয়েছে। এই বাক্যটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার বলেছেন। এখন আমরা দেখব যে বাড়াবাড়ি বা মাত্রাতিরিক্ত সম্মান করলে কি হতে পারে। যাকে নিয়ে বাড়াবাড়ি করা হয়েছে তা প্রশংসনীয় হলে তার মর্যাদা উন্নত হবে, আর যদি নিন্দনীয় হয় তাহলে তার মর্যাদা ক্ষুণ্ণ হবে। যাকে নিয়ে বাড়াবাড়ি করা হয় তার প্রতি মানুষ ইবাদত করার প্রতি উদ্বুদ্ধ হয়, যা সীমালঙ্ঘনকারীদের মাধ্যমে ঘটে থাকে। এ বাড়াবাড়ি আল্লাহকে সম্মান প্রদর্শনে বাধা দান করে। যেই বাড়াবাড়ি যেই সম্মান আল্লাহকে দেওয়া দরকার সেটি আল্লাহকে না দিয়ে মানুষকে দিলে বা প্রশংসা করলে বাড়াবাড়ি হয়ে যায়। মানুষ হক সত্য অথবা বাতিল মিথ্যার সাথে নিয়োজিত থাকে। উপস্থিত ব্যক্তিকে নিয়ে যদি বাড়াবাড়ি করা হয় তাহলে ওই ব্যক্তি অহংকারে মেতে ওঠে এবং সে নিজেকে অনেক সম্মানিত মনে করে এবং অন্যকে তুচ্ছ জ্ঞান করে, হেউ, অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্য করে। এজন্য তাকে বাড়াবাড়ি করা যাবে না। আমরা দেখব যে ইবাদতের দিক দিয়ে মানুষ 3 ভাগে বিভক্ত। তার 1 নম্বর হলো যে মানুষ কতিপয় রয়েছে যারা সীমালঙ্ঘনকারী। তারা হলো শিয়া, রাফেজি এবং খাওয়ারিজ,
যারা দিনের ব্যাপারে মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি করে। আরেক দল রয়েছে যারা কতিপয় শিথিলপন্থী, এবং তারা হলো যারা কবর পূজারী, মাজার পূজারী অথবা সুফি তরিকার যারা রয়েছে। মধ্যম পন্থায় রয়েছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যাদের ব্যাপারে মহান আল্লাহ বলেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আমি তোমাদেরকে একটি মধ্যমপন্থী জাতি হিসেবে তৈরি করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুল উমুরি আওসাতুহা, প্রত্যেক জিনিসের মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করা এটি হচ্ছে উত্তম। আর সীমালঙ্ঘন রয়েছে আকীদার ক্ষেত্রে তিনটি, যেমন আকীদায় সীমালঙ্ঘন করা, আল্লাহর যে সমস্ত আসমা এবং সিফাত রয়েছে সেক্ষেত্রে বাড়াবাড়ি করা, যেমন তাহরিফ বা পরিবর্তন করা, তাআতিল কোনো আল্লাহর সিফাতকে অস্বীকার করা, অথবা তাশবিহ তামথিল সাদৃশ্য দেয়া, এগুলো সম্পূর্ণ বাড়াবাড়ি। অর্থাৎ কোনো বাড়াবাড়ি করা যাবে না আল্লাহর আসমা এবং সিফাতের ক্ষেত্রে। ইবাদতের ক্ষেত্রে বাড়াবাড়ি করা যাবে না, যেমন কেউ ইবাদতের বিনিময়ে জান্নাতে যেতে পারবে না, ইবাদতে লৌকিকতা আনা যাবে না, এবং ইবাদতের মাধ্যমে কেউ যদি কোনো ঘাটতি করে থাকে, যেমন মুরতাকাবুল কাবাইর, যারা কাবিরা গুনাহ করে থাকে তাদেরকে চিরস্থায়ী জাহান্নামী বলা যাবে না। লেনদেনের ক্ষেত্রে সীমাবদ্ধতা রাখতে হবে, বাড়াবাড়ি করা যাবে না। মহান আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি বাইআকে ব্যবসাকে হালাল করেছি এবং রিবাকে হারাম করেছি। সুতরাং ইবাদত ব্যবসার ক্ষেত্রে ধোঁকা দেওয়া যাবে না, প্রতারণা করা যাবে না, ঠকানো যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, সুদের সাথে জড়ানো যাবে না, লেনদেন করা যাবে না। এই হলো ব্যবসার ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে বাড়াবাড়ি। সুতরাং আসুন আমরা কোনো কিছুতেই যেন বাড়াবাড়ি না করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।